বিপক্ষে ইতিহাস গড়তে এবার মাঠে নামছে বাংলাদেশ। হামজা চৌধুরী, সামিত সোমদের সমন্বয়ে একাদশে থাকছে বেশ কিছু চমক। ভিয়েতনামের বিপক্ষে না খেললেও এই ম্যাচে দেখা যেতে পারে অধিনায়ক জামাল ভুঁইয়াকে সাথে থাকতে পারে বিশেষ পরিকল্পনা। সিঙ্গাপুরের বিপক্ষে সেই একাদশে তবে কি এমন চমক থাকছে এবং কি পরিকল্পনা নিয়ে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা, সেটার বিস্তারিত জানবো রিপোর্ট। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে সি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল 6টায় ম্যাচটি মাঠে করাবার কথা রয়েছে। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটি জিতে গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানে থাকার সুযোগ তৈরি হতে পারে লাল সবুজের পতাকাধারীদের। তাই ম্যাচের আগে বহু হিসেব নিকেশ কষেই একাদশ সাজাতে হবে হাভিয়ের ক্যাবরেরাকে। গোলবারের নিচে মেহেদী হাসান শ্রাবণের জায়গায় একাদশে ফিরছেন মিতুল মার্মা। মূলত প্রীতি ম্যাচে বিবেচনায় মিতুল মার্মাকে বিশ্রাম দিতে ভিয়েতনামের বিপক্ষে একাদশে সুযোগ পান শ্রাবণ। গ্লাভস হাতেও দুর্দান্ত কিছু সেভ দিলেও শ্রাবণের শিশু সুলভ ভুলে ম্যাচে প্রথম গোলটি হজম করে টাইগাররা। আর তাই তো মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে অপেক্ষাকৃত অভিজ্ঞ গোলরক্ষক হিসেবে দলে সুযোগ পাবেন মিতুল। রক্ষণে তারেক কাজীকে সেন্টার ব্যাক হিসেবে একাদশে পাচ্ছে টাইগাররা। সঙ্গে থাকবেন নিয়মিত পারফর্মার শাকিল আহাদ তপু। আর রাইট ব্যাক পজিশনে বিশ্বনাথ ঘোষের ফেরাটা স্বস্তির খবর সফরকারীদের জন্য। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে না থাকলেও সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে জায়গা হতে পারে শক্তিশালী এই ডিফেন্ডারের। এদিকে শক্তিশালী প্রতিপক্ষের কথা মাথায় রেখে লেফট ব্যাকে দলে থাকবেন জায়ান আহমেদ। আর ম্যাচের শেষ ভাগে জায়ান ক্লান্ত হয়ে পড়লে ডিফেন্সিভ এই পজিশনে বদলি হিসেবে নামতে পারেন সাজ্জাদ হোসেন। কেননা ঘরোয়া ফুটবলের রক্ষণে সাজ্জাদের পারফরম্যান্স ছিল নজর কাড়া। অন্যদিকে মাঝমাঠ বরাবরই বাংলাদেশের শক্তির জায়গা, যেখানে সেন্টার মিডফিল্ডার হিসেবে দলে থাকবেন হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ ফুটবলে দুর্দান্ত প্রতাপে মাঠ কাঁপানো এই ফুটবলার নিজের ফুটবলীয় সামর্থ্য দিয়ে ম্যাচে দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দিতে পারেন। আর মাঝ মাঠে ডান প্রান্তে হামজার সঙ্গে জুটি গড়তে প্রস্তুত কানাডিয়ান ফুটবল লিগে বাজিমাত করা সমিত এবং হামজা জুটি মঙ্গলবারের ম্যাচে মাঝ মাঠে স্বাগতিক ফুটবলারদের ভোগান্তির কারণ হতে পারেন। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে মাঝ মাঠে বা প্রান্তে সোহেল রানাকে দেখা গেল ম্যাচে তার পারফরম্যান্সে অসন্তুষ্ট ছিল গোটা সমর্থক গোষ্ঠী। সাম্প্রতিক সময়ে ম্যাচে তার অন্তর্ভুক্তি নিয়ে সমালোচনার ঝড় বইছে দেশের ফুটবল অঙ্গনে। আর তাই তো সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে সোহেল রানার স্থলাভিষিক্ত হতে পারেন কাজেম শাহ কিরমানে। আক্রমণ ভাগে রাকিবের অনুপস্থিতিতে সুযোগ মিলতে পারে অন্যদের। ভিয়েতনাম ম্যাচের মতন সিঙ্গাপুরের বিপক্ষেও রাইট উইংয়ে দেখা যেতে পারে ফাহমিদুল ইসলামকে। আর শেখ মোরসালিনকে দেখা যেতে পারে সেন্টার ফরওয়ার্ড পজিশনে। যদিও ভিয়েতনামের বিপক্ষে এই পজিশনে মিরাজুল ইসলামকে শুরুর একাদশে দেখা যায়, তবে আশানুরূপ পারফরমেন্স করতে না পারায় মোরসালিনের কাছে জায়গা হারাতে পারেন মিরাজুল। এর বাইরে আক্রমণ ভাগে লেফট উইংয়ে দেখা যেতে পারে ফয়সাল আহমেদ ফাহিমকে। এছাড়া আক্রমণ ভাগে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে পারেন শাহরিয়ার ইমন ও সুমন রেজা। সব মিলিয়ে শক্তিশালী এক একাদশ নিয়েই সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামতে চলেছে হাভিয়ের ক্যাবরেরার বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে সি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।